जय राधे 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 जय राधे। तो যাই হোক একটি বিশেষ ঘোষণা, এই যে স্বর্গীয় পিতা সুধীর প্রামাণিক, স্বর্গীয় মাতা খোদবালা প্রামাণিক, স্বর্গীয় দাদা জয়দেব প্রামাণিক ও মহাদেব প্রামাণিক, এদের সকলের আত্মার শান্তির কামনার জন্য এই যে দুইতলা কীর্তন সমস্ত ব্যয় করেছে প্রতিমাসী দয়রামপুর কলদরিয়া মুর্শিদাবাদ। তো যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করবেন, আপনারা সকলে সাধু গুরু বৈষ্ণব সকলে মিলে আশীর্বাদ করবেন। তাদের যে আত্মার শান্তির কামনার জন্য এই যে কীর্তন দেওয়া হয়েছে, আপনারা সকলে আশীর্বাদ করবেন তারা যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত মনুষ্য জনম পাই যেন। আপনারা সকলে সাধু গুরু বৈষ্ণব সকলে মিলে আশীর্বাদ করবেন। আর ওনাদের পরিবারের যে সকল ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে, ছেলে বৌমা, আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন তাদেরকেও ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, কৃষ্ণ ভক্ত হতে পারে তারা। আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, প্রতি জন্ম জন্মান্তর ধরে এভাবেই যেন ব্যয়ভার গ্রহণ করতে পারে, গোবিন্দ নাম যেন দান করতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রামকৃষ্ণ, জয় রাধে। जय राधे 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 जय राधे जय राधे। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কি গো মাই, তোমরা কোথায় ছিলে? হ্যাঁ আমাদের ধাম ছিল, ভুল করে দিল করেছিল, হতেও পারে তাই না? শ্রীরামে নবদ্বীপে, তাই না? ততক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, অর্থাৎ গৌর কথা আস্বাদন করলাম। এবার সকলে মিলে আমরা কোথায় যাব? হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনের রাজা কে ছিলেন? বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা হচ্ছে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুর। আসুন আমরা রাধারানী জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। রাধে রাধে। কারা কারা বৃন্দাবনে যাবে দেখি বাহুগুলো, সকলে যাবে? নামিয়ে ফেলছো কেন? তাহলে সকলে যাবে না? রাধে রাধে। হাতগুলো সব ওঠালো, আবার কি হচ্ছে? দেখা পাচ্ছে হাতে? হ্যাঁ, সকলকে বলতে হবে তো, যারা যারা যাবে। আর যারা যাবে না মনে করছো তাদেরকে আর একটু রাধে রাধে। হাত নামালে হবে না কিন্তু, সকলকে হাত তুলি রাধা নাম করতে করতে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। রাধে রাধে।
কেন বারবার? এরও তো কারণ আছে। হাত কেন বারবার তুলতে হবে? হ্যাঁ, হাতে করতালি দিয়ে যদি নাম করা হয় তাহলে আমাদের এই যে দেহবৃক্ষে ছয় ছয়টি পাক পাখি আছে, সেই ছয় ছয়টি পাক পাখি দূরীভূত হয়ে যাবে। রাধে রাধে, সকলে মিলে ও মেনে রসনা मैंने रसना लगाए राधा नाम की हाथগুলো কোথায় গেল? मैंने रसना लगाए राधा नाम की
জয় রাধে। কি আর একটা করবো না? হ্যাঁ, মায়েরা কিছু কথা মতো কিছু বলছো, রাগ করেছো? আমি কি তোমাদের মেয়ে নই নাকি বুঝতে পারছো না? মেয়ে কি ভাবতে পারছো না? আরে আসল না ভাবলে নকলটাও তো ভাবতে পারো। হ্যাঁ, রাধে রাধে। তার একটা করবো। রাধে রাধে রামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। कृपा दृष्टि बंधाया करो, राधे राधे जपा चरणे प्रीति प्रिया करो, राधे राधे। আমি কি একাই বকবক করে যাবো? তোমরা তো সকলে জানো, জানা জিনিস কি করে ভুল হতে পারে? হ্যাঁ, সকলকে তো বলতে হবে, তবেই তো আনন্দ হবে, তাই না? বলবে তো? হ্যাঁ, সকলে বলবে তো? কথা দিচ্ছ? সকলে মিলে প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে রাম, রাধে রাধে রামে জপা করো, কৃষ্ণ নামে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে। হ্যাঁ,
মায়েরা তো যাবে একটু করছে, বাবারা তো একদম ফাঁকি দিচ্ছে। রাধে রাধে সকলকে তো বলতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ গো বাবা, আমি না দেখতে পেলেও সেজন থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই যেমন, তাই না, আমার চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তার চোখকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। কেন? আমাকে ফাঁকি দেবে দাও, কিন্তু তার কাছে ফাঁকি দেবে না। যে যে নাম করবে তার তার কাম হবে, তাই না বাবা? রাধে রাধে সকলে মিলে রাধে রাধে না, রাধে রাধে না, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ রামের শোভা করো। कृपा दृष्टि बरसिया करो, राधे राधे नामे जपा करो, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो আরে থেমে গেল কেন? ও মায়েরা বলছিল বলে রাগ করছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রাধে রাধে বাবা, কি গো বাবা, এই যে ভক্ত আছে, আমি এই মাইক্রোফোনের মুখ দিয়ে যা বলবো, ভক্তরা যদি খালি গলায় যদি বলে না রাধে রাধে, খুব সুন্দর লাগবে শুনতে, তাই না? এর থেকেও বেশি সুন্দর হবে, জোর হবে। কিন্তু মায়েরা বাবারা তো বলার চেষ্টা করছে না। হ্যাঁ, লজ্জা পাচ্ছ না ভয় পাচ্ছ, কোনটা? হ্যাঁ, শাস্ত্রে বললেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতেই, হ্যাঁ, যদি এই তিনটে জিনিস থাকে তাহলে হবে। লজ্জা ঘৃণা ভয় এই তিনটে জিনিসকে দূরীভূত করতে হবে। হ্যাঁ, সকলের আছে, তাই না? তাহলে কি করে হবে? এর মধ্যে থেকেও যদি একটু হয় রাধে রাধে, বাহ, সকলে মিলে আমি একটি জায়গার নাম বলবো আর তোমরা শুধু রাধে রাধে বলবে, ঠিক আছে? ওরা কিন্তু কেউ বলবে না। সকলে মিলে প্রেমে বলো রাধে রাধে, বলো বৃন্দাবন বৃন্দাবন, কালে বন কমল বন में, ऐसी बन में, बंसी बन में, भुवन में, गिरिजोधर में, नरकुंड में, श्यामकुंड में, আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বাবারা তো বলছেই না বাবা ফাঁকি
লাগছে, আনন্দ করছে সকলে মিলে। যারা যারা কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা নরগোপ কাহার গোপবেশ বেণুকর নবকৈশোরে নটবর নরলীলা 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 যোগ মায়া চিত শক্তি বিশুদ্ধা সত্তারি পরিণতি তারি শক্তি লোক দেখাইতে এই রস রূপী রতন ভক্তগণের দুরবধন প্রকট কইলয়া নিত্যলীলা নিত্যলীলা হইতে বললেন কৃষ্ণের যতে কো খেলা সর্ব উত্তম নরলীলা। কৃষ্ণের যতে কো খেলা, ভগবান শ্রীকৃষ্ণ যত যত খেলা খেলেছে সেই খেলাগুলি হচ্ছে এক একটি লীলা। কিন্তু আমরা যে খেলা খেলছি সেই খেলা তো বাবা লীলা না, সেই খেলাটি হচ্ছে খেলা। সেই খেলাটি কেমন? এই দেখুন যে আমরা সংসারে খেলা খেলছি, হ্যাঁ, এই সংসার খেলাটা হচ্ছে আমাদের অভিনয়ের একটা নাট্য মঞ্চ, তাই না? সংসার সংসার এই সংসার কথাটির অর্থ কি? সংসার দুটো দিনের জন্য আমরা সংসারে অভিনয় করছি। চৈত্র মাসে আমাদের হয় সংসার, সংসার যে যার মতো অভিনয় করে, হ্যাঁ, কিছুদিনের জন্য, সারা জীবনের জন্য। তো ঠিক তেমনি এই সংসার অর্থাৎ এই অভিনয় যার সার, তার নাম হচ্ছে সংসার। তাহলে আমরা এই সংসারে প্রত্যেকে অভিনয় করে চলেছি। অভিনয় কি আমাদের কেমন? কাহারো মাতা, কাহারো পিতা, কাহারো পুত্র, কাহারো কন্যা। দেখুন, কখনো কাহারো কন্যা হলেন, আবার কখনো কাহারো স্ত্রী, আবার কখনো কাহারো মা। এই যে আমাদের পরপর অভিনয় চলছে, এই অভিনয় করতে করতে কখন যে আমাদের অভিনয়ের পালাটি শেষ হয় আমরা নিজেও জানি। এই অভিনয় করতে করতে আমাদের
একদিন শেষ বিদায় নিতে হবে। এই যে জগতের মাঝে এসেছি ধরাধামে, প্রত্যেকে আমরা বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো যাই হোক, আপনারা সকলেই জানেন এই যে অনুষ্ঠানটি হচ্ছে বাবা সম্পূর্ণ সম্পূর্ণ ভিক্ষার উপরে হচ্ছে। কেননা মহাপ্রভুর যে নাম যজ্ঞ ভিক্ষা ছাড়া সম্ভব নয়। তা যাই হোক, আপনাদের কাছে আমার এই যে দাদা ভাই যাচ্ছে, আপনারা যতটুকু পারবেন মহাপ্রভুর চরণে দান করবেন, সকলে মিলে যে যেমন পারবেন। হ্যাঁ, তো যাই হোক, বলতেও খারাপ লাগছে যেন 1 টাকা 2 টাকা দিও না। হ্যাঁ, কেননা এখনকার দিনে 1 টাকা 2 টাকা চলে না, তাই না? তো যাই হোক, আপনারা সকলে যে যেমন পারবে, যতটুকু পারবে ততটুকু দিয়ে দান করবে। কেননা ভগবান নিজের মুখে বলেছে, আমার জন্য যে 1 টাকা সঞ্চয় করে আমি তার জন্য 3 টাকা সঞ্চয় করি। বিদায় গৌর হরিবল হরিবল। আপনারা যে যেমন পারবেন আমার এই দাদা ভাইয়ের কাছে দিয়ে দেবেন। রাধে রাধে, সকলে মিলে একটু বাহু তুলি, সকলে মিলে আমরা নাম করবো। রাধে রাধে।
সকলে নিয়ে এবার বসে যারা রাধে রাধে এখনকার আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলী। তো আবার সর্বপ্রথম জানবো এই গোষ্ঠলীলা কোথায় না বললে কি বৃন্দাবন নিভৃত স্থানে হয় গোচারণ লীলা দ্বিজ বিনা অনুভব আঞ্জনে না সমস্ত সবার মিলে কঠোর সাজে সজ্জিত হয়ে প্রথম আছে দাঁড়িয়ে আছে। কেন না দেখলেন তাদের ভাই কানাই এখনো আসে ভাই কানাই এখনো আসে নাই। যারা এই যে আমার বাবা 50 টাকা দিয়েছে, দান করেছে, আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন উনি যেন কৃষ্ণ ভক্তি হোক। আপনারা সকলে আশীর্বাদ করুন।
তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার রাধা গোবিন্দের চরণ যেন লাভ করতে পারে। বিদায় গৌর হরিবল হরি। জয় রাধে। তা শ্রীরাম সুদামে রাম বসুরাম পদমঙ্গল সমস্ত সাকারা মিলে তারা কুঠস্রাজে সজ্জিত হয়ে পথ মাঝে অপেক্ষা করছেন। কেন না দেখে যার জন্য অপেক্ষা করছে, মানে তাদের ভাই কানাই এখনো আসে না। তাই শ্রীরামই দেখলো কানাই তো আসছে না, তাই শ্রীরামই গিয়ে কানাইকে বলছে, তাই শ্রীরামই গিয়ে কানাইকে বলছে মজা এইসব গানের গান আজকাল সব হারিয়ে গেছে বড়। আমরা কীর্তনে আর কেউ গাইও না, আর ভক্তরা কেউ বুঝতে চায় যাই গৌর হরি হোক। তা যাই হোক একখানা গান গাইছি আপনাদের। আরে তুই কি করছে জানি
না বসে আছিস তুই এখনো কেন মায়ের কোলে বসে আছিস ভাই ওই দাগে কষ্ট ঘরে রইল ওই দাগে ঘরে রইল যাবি না ভাই
ধেনু বৎস ঘরে রইল বসে যাবি না ভাই তারা হাম্বা হাম্বা রবে করে বসে যাবি না ভাই তুই কি করতে যাবি না ভাই তুই কি করতে যাবি না না ভাই যাবি না ভাই আজ সেটা মজা ওরে শ্রীরাম যা ইয়া মহে রঙের রঞ্জনা আরে সেটা মজা ইয়া কহে ওই হে দুবে না বুঝিতে না পারি কারণ তোর মঙ্গনা তোর মন্ত্রণা কে বোঝে রে তোর মন্ত্রণা কে বোঝে রে অতি কৃপা করে না বোঝালে তোর মন্ত্রণা কে বোঝে রে আমার ভাই শ্রীরাম গিয়ে কানাইকে বলছে কানাই এই কানাই তোর ভাব তো আমি কিছুই বুঝতে পারছি না তুই যে এখনো মায়ের কোলে বসে আছিস তুই একবার গগন কোলে চেয়ে দেখ গগনে কত বেলা হয়েছে তুই এখনো মায়ের কোলে বসে আছিস কেন তুই কি আজ উঠে যাবি না কানাই ওরে কানাই ওরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল
কানাই, তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যতে পড়া খাল। এই কানাই, শোন শোন, আমরা যে তোর আশাপথে নয়ন দিয়ে বসে আছি। হ্যাঁ রে কানাই, আমাদের কি মা নাই? আমাদেরও তো মা আছে, আমরাও তো মায়ের কোলে বসে থাকতে পারতাম। তবে কেন এসেছি জানিস কানাই? কেন এসেছি জানিস কানাই? আমরা দেখলাম যদি ধেনু বৎস চারণে না করা যায়, না করা যায়, তবে তারা না খেতে পেয়ে প্রাণে মারা যাবে। না খেতে পেয়ে প্রাণে মারা যাবে। আর যদি প্রাণে মারা যায়, এই কানাই, তুই যে দণ্ডে 10 বাড়ি নবনী সেবা করিস, সেই নবনী আমরা কোথা থেকে দেব? তাই ধেনু বৎস যদি মারা যায়, বল বলে কি দিয়ে তো সেবা দেব। ওরে চিনি দিয়ে তো সেবা দেব। কি দিয়ে তো সেবা দেব। আমরা কি দিয়ে তো সেবা দেব। আমাদের ধেনু বৎস যদি না বাঁচে রে, কি দিয়ে তো সেবা দেব। আমাদের ধেনু মৎস্য ওরে না বাঁচে রে, সেবা দেব। আমাদের ধর্ম সেবা দেব। বলে বলে কি দিয়ে তো সেবা দেব। তোরে সেবা দেব। বল বল কি দিয়ে তো সেবা দেব। আমরা কখনো কি দিয়ে সেবা দেবো বল? তুই তো জানিস কানাই, আমরা যত রাখালে আছি, কোনদিন তোর বদন দর্শন না করে আমরা গোঠে যাই না। আমরা গোঠে যাই না। কিন্তু জানিস কানাই, আজ আমরা মনে মনে ঠিক করেছিলাম যে আজ তোকে রেখে গোচারণে যাব। কিন্তু কি হলো জানিস কানাই? তাতে কি হলো জানিস না? ওরে আগে যত চালাই ধেনু, পাছু মানে
পদ চলে না তোমার ছাড়া তাদের পদ চলে তুমি গুনে গুনে মেরে গেছো তোমার ছাড়া তাদের পদ চলে না তাদের বলেন আগে যত চালাই ধেন পাছু পারে ভাই নেহরাই চাঁদ মুখ না হেরি তোমায় তোমা ছাড়া যে তাদের পদ চলছে তাই কানাই আমরা একটি কথা জানি কি জানিস বাক ও পদবা বিচ্ছন্তি সুখ ও বিচ্ছন্তি পশুরা অগ দেবতা মানব বিচ্ছন্তি সুখ ও বিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মনো এই বৃন্দাবনের যত পশু পাখি আছে যারা কোনোদিন তোর বদন দর্শন না করে তারা কোনোদিন গঠিয়ে যায় না আর এই বৃন্দাবনের যারা গাভী বৎস তারা শুধু তোদের কাছে একটি প্রার্থনা তোর কাছে কি প্রার্থনা করে তারা শুধু কেঁদে কেঁদে একটি কথা বলে বলে হে গোবিন্দ হে গোবিন্দ এই বৃন্দাবনে আমাদের গাভী জনমে দিয়েছ কি জনমে দিয়েছ তো বটে কিন্তু তাতে আমরা ধন্য তাতে আমাদের কোনো দুঃখ না তবে দুঃখ কোথায় জানো আমাদের দুটি নয়ন দিয়েছ আমরা তোমাকে দর্শন করতে পারি একটি বদন দিয়েছ কিন্তু সেই বদনে আমরা সেবা করতে পারি কিন্তু সেই বদলে যে তোমার নাম ধরে ডাকতে পারি না আমাদের চারখানি পদ দিয়েছ তোমার ভজন ভ্রমণ করতে পারি কিন্তু এমন একটি রসনা দিলে যাতে করে তোমার নাম ধরে ডাকতে পারি না হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে ডাকতে পারি না সেই রসনার জনতা ঘুচাই যদি একটু বাক শক্তি দিতে আমরা করতে জানি প্রভু গো তোমার নামে ধরে আমরা ডেকে হে গোবিন্দ তোমার নাম আমার থেকে বেশি মান নামে ধরে আমরা তোমার নামে ধরে
আমার প্রাণের মিলনে তোমার নাম ধরে নাম ধরে ডেকে বলিও হে আমার প্রাণ গো আমাদের পশু রাধে আমরা ধন্য বলিও হে আমাদের পশু জন ধন্য আমাদের ওহে কবরী ওই সুধা মাখা কৃষ্ণ নামটি বলে আমাদের পশু জন ধন্য তোমার মাথা কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ তোমার ওই সুধা মাখা নাম আমাদের বদনে আমাদের এই গাভী জন ধন্য করে গোবিন্দ তোমার সুধা মাখানা আমরা বদনে বলে আমাদের এই পশু ধন্য আমাদের আর কোনো বাসনা একমাত্র কামনা একমাত্র বাসনা শুধু এই বৃন্দাবনের মাঝে শুধু তোমার ওই সুধা মাখানার বদলে হে গোবিন্দ
বলতে পারি আর কোনো আর কোনো বাসনা এ সুধামা খানা নানা বদলে বলতে পারি বলিও হে আমার প্রাণী গোবিন্দ সুধা বলতে পারি আমাদের অভিজন ধন্য হবে তাই লীলানুষ্ঠা পরবর্তী লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, তোমরাই ওদের পশু কেউ বললো না, ওদের পশু কেউ বলো না ওদের বসন কেউ বলো না ওদের পশু কেউ বলো না ওদের বসন কেউ বলো না পশু বলতে হইল আমায় বলো, ওদের পশু কেউ বললো না। বলতে হয় না আমায় বলো ওদের পশু কেউ বলো না বলতে হয় আমায় বলো ওদের পশু কেউ বলো না পশু যদি বলতে হয় তো আমায় বলো, কেন জানো আমি মানব হয়ে না করলাম না গো, পশু বলতে হইল আমায় বলো। আমি মানব হয়ে না করলাম না গো, বলতে হয় আমায় বলো মনে গেলাম, মনে গেলাম, বলতে হয় তো পশু আমায় বলো পশু যদি বলতেই হয় তবে আমারই বলো, কেন জানো এই যে মানবী জন্ম পেয়েছি, বলবার মতো বদন পেয়েছি, কিন্তু সেই নাম করছি না, বদনে সেই নাম বলছি না, কিন্তু যারা পশু গাভী যারা বৃন্দাবনের গাভী বৎস, তারা শুধু গোবিন্দের কাছে কেঁদে কেঁদে দুঃখ প্রকাশ করছে যে হে গোবিন্দ, যেগুলোই জন্ম দাও না কেন, এই বদনে যেন তোমার নাম ধরে ডাকতে পারি, বদনে যেন তোমার নাম করতে পারি। আমাদের কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো আমাদের কামনা নাই, কোনো বাসনা নাই, শুধু তোমার কাছে একটি প্রার্থনা, এই রসনার জলটা বিচারিয়ে যদি একটু কথা বলার মতো সত্যি কথা, তাহলে তোমার নাম ধরে ডেকে আমাদের এই মনুষ্য, আমাদের এই গাভী জনম আমরা ধন্য করতাম, তাই তাই বলছে ওদের পশু কেউ বলো না, পশু যদি বলতেই হয় তাহলে আমায় বলো, কেননা আমরা মানবী জনম পেয়ে, মনুষ্য জনমই পেয়ে আমরা সেই নামে করলাম না, ভবে আমাদের আসা যাওয়াটাই সার হচ্ছে, তাই না? ভবে আমাদের এই আসা যাওয়াই সার হলো, কোনো কাজ হলো না, সারা জীবন আমার আমার করে মেতে রইলাম, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, টাকা পয়সায় আমার, জমি জায়গা আমার, সবই কিছু আমার আমার করতে করতে আমাদের এই জীবনের পৃষ্ঠা উল্টে যাচ্ছে, তাই না বাবা? সেই সময় আমরা ধরে রাখতে পারবো না, তাই দেবতারা মানুষ হতে চাইছেন কেন বললেন না? দেবতারা বলে হে গোবিন্দ,
এই বৃন্দাবনে আমাদের সুস্থ মানুষ ধর্ম তোমার গোষ্ঠী গমনে কালে তোমার ওই চাঁদ বদন আমরা দর্শন করব আর তোমার চাঁদ বদন দর্শন করে আমাদের কি হবে জানো আমাদের নয়ন যুগল ধন্য হবে দর্শন করে নয়ন যুগল ধন্য হবে চাঁদ বদন দর্শন করে আমাদের নয়ন যুগল ধন্য হবে তাই বলছে শোনো শোনো হ্যাঁ রে কানাই ভাই তোমার সঙ্গ কানাই এই কানাই যদি তুই আমাদের সঙ্গে থাকিস তাহলে আমাদের কি হয় জানিস আমাদের ক্ষুধার জ্বালা সহ্য হয় না আমাদের ক্ষুধার জ্বালা সহ্য হয় না তুই সঙ্গে থাকলে মনে ক্ষুধার জ্বালা সহ্য হয় না ওরে তুই সঙ্গে থাকলে মনে ক্ষুধার জ্বালা করতে হয় না এই কানাই তুই মনে করে দেখ তো যেদিন বনের মধ্যে অন্ন ভিক্ষা লীলা করেছিল যেদিন মুনিপত্নী গণের কাছ থেকে আমাদের অন্ন চেয়ে এনে খাইয়েছিল এই কানাই আজকে তুই সে কথা ভুলে গেছিস আজকে তোর সে কথা মনে নাই তাই বলি শোনে কানাই মরিলে না মরি কত আপদ এড়াই ওরে জানিবে জানিবে পাই যেন তোমা হেন ভাই শুধু এ জানি
সঙ্গ করি। আমরা যেন তোর সঙ্গ এই কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। করিস না ভাই। আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। এই কানাই, তুই যেন কোনো জন্মে আমাদের সঙ্গ ছাড়া করিস না। আমরা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সবই সময় কানাই কানাই করে চিন্তা করি। এই কানাই আর কে ভালো জানি করে তোমা ছাড়া মায়ের শুনিয়া থাকি। লোকে শুইয়া থাকি। শয়নে স্বপনে হেরি নিশি দিশি ভুলতে নারি কোনো সময় যেন তোকে ভুলবো না। বলছে শোন শোন, এই কানাই আমরা যখন সারাদিন গোচারণ করে এসে মায়ের কোলে যখন ঘুমিয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে ঘুমের ঘরে কখনই জানি কানাই কানাই বলি না। ওর যেন কানাই কানাই বলে রেখে উঠি। আর তুই আমাদের এই ভালোবাসা রেখে এখনো মায়ের কোলে বসে আছিস। চল কানাই, পথের বেলা যে অধিক হয়ে যাচ্ছে, চল না চল কানাই। শ্রীরামের এতগুলি কথা শুনে কানাই এতক্ষণ কথার উত্তর দেয়নি। এইবার শ্রীরামের এতগুলি কথা শুনে কানাই তখন উত্তর দিচ্ছে। বলছে শোন শোন শ্রীরাম, করে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? করিব না ছিলাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? এই দেখে ধরা করে চূড়া বেঁধে বসে রয়েছে। হ্যাঁ, আমি তোদের সঙ্গে যাব বলে এই দেখ আমি ধরা পড়েছি, আবার এই দেখ আমি চূড়া বেঁধেছি। ধরা বলতে এই হচ্ছে এক ধরা পড়েছে, আর এক হচ্ছে যশোমতী মায়ের কাছে ধরা পড়েছে। তা বলছে শোন শোন, তোদের সঙ্গে যাবো বলে এই দেখ আমি ধরা পড়েছি, এই দেখ আমি চূড়া বেঁধেছি। কিন্তু শোন শ্রীরাম, আমি তো তোদের সঙ্গে যাব, কিন্তু আমার মাকে যদি না বলে উঠে যায়, মা যে আমার না দেখতে পেয়ে পাগলের মতো হয়ে যাবে। ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই ওঠে, আরে না বলি আমি জয় ওঠে। মায়ে না বলিয়া আমি যদি যাই ওঠে, না বলি জয় আমি যদি জয় ওঠে। আমার মা তোর পাশে আমার
পড়িব সংকটে। হরিব সংকটে। মায়ের না বলি আমি যদি যাই ও গোঠে, বলছে শোন শোন, আমি যদি মাকে না বলে গোঠে যাই তাহলে কি হবে জানিস? আমি মাতৃবধের ভাবি হব রে। ভক্তিবোধে ভবনে মা যদি মারা যায় রে, মাতৃবধের ভাবি হব রে। আমার মা যদি প্রাণে মারা যায় তাহলে জানি মাতৃবধের ভাবি হব। এই কানাই, কানাই, ভারী মায়ের পড়াই করছিস তাই না? আজ খুব মায়ের পড়াই করছিস। তোর মা যে তোকে কতটুকু ভালোবাসে, কতটা ভালোবাসে আমরা সকলেই জানি। সকলেই আমরা তোর মাকে চিনি। কেমন জানিস? করে জানি রে তো মায়ের যত ভালো বাসে সামান্য লবণী চুরি করে খেয়েছিস বলে তার জন্য মা তোকে দেখেছি। বলছে শোন শোন, এই শ্রীরাম, তুই আমাকে যা বলবি বল, কিন্তু আমার মায়ের নিন্দা আমার সামনে করিস না। আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের নিন্দা আমি সহ্য করতে পারি না। তবে বাধার কথা যখন উঠলো তখন বলিস, মা আমাকে বাঁধতে চেয়েছিল কিন্তু বাঁধতে পারিনি। বাঁধতে পারিনি কেন না? মায়ের মনে অহংকার ছিল। যতক্ষণ মায়ের মনে অহংকার ছিল ততক্ষণ ভগবানকে বাঁধতে পারি। তাই মা যখন বাঁধতে পারছে না, বাঁধতে যখন যাচ্ছে দোয়ামল করছে, তাই না? সেই দোয়ামল কি? এক হচ্ছে ভক্তের ভক্তি, আর দুই আমল হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা না থাকলে ভগবানকে কখনো বাধা যাবে না।
ভগবান দেখলে কি হয়? ভক্তি ধরে যদি না ডাকা যায়, অন্তর থেকে যদি না ডাকা যায়, মনে যদি অহংকার থাকে, মনে যদি রাগ থাকে, তাহলে ভগবানকে কি বাধা যায়? বাধা যাবে। তাই মামার যখন দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কাঁদছি, কেঁদে কেঁদে বলছি যে এমন সন্তান আমি জন্ম দিয়েছি, নিজের সন্তানকে বাঁধতে পারছি না। মায়া মারে দুটোটা নয়নে বাড়ি বাড়ি স্মরণ করে কেঁদে কেঁদে যখন বলছে, যখন বলছে তখন কি হলো জানি? তখনই আমি আপনি বাধা করে গেলাম, আপনি বাধা পড়ে গেলাম, আপনি বাধা পড়ে গেলাম, আপনি বাধা পড়ে গেলাম। মায়ের কাছে আপনি বাধা করে গেলাম, মায়ের কাছে আপনি বাধা পড়ে গেলাম। তখন আমি আপনিই বাধা করে গেলাম আমার যশোমতী মায়ের কাছে। তাই বলছি শোন শোন, যমুনায় অর্জুন যেদিন চেপেছিল যেদিন চেপেছিল সেদিনই তোর মা নন্দ রানী ছিল মা কোথায়? ছিল বা কোথায়? যেদিন এই বৃন্দাবনের মাঝে গাছ চাপা পড়েছিলি, সেদিন তো তোর মা ছিল না। সেদিন তোর মা ছিল না, সেদিন তো আমরাই ছিলাম। এই বলি শ্রীরাম তখন অভিমান করে দাঁড়িয়েছে। ওরে অভিমান করে দাঁড়ালো শ্রীরাম, বলে আমি কি করে কেউ নই রে, বলে আমি কি করতে নইলে অভিমান করে রাধারথিদান বলে আমি কি করি কানে গিয়ে ভয়, নাকে ভয়, অহমছে দিনে হয় না খেয়ে খাওয়া কাঁধে করে কত ভয় রে। থাকি মনে নাই রে, সে কথা কি মনে নাই রে সেবা থাকি মনে নাই রে। সে কথা কি মনে নাই রে আমরা তোরে ভালোবাসি, সেবা থাকি মনে নাই রে। ভালোবাসি তবে বেশি ধরি সে কথা কি মনে নাই রে আজকে তোর সে কথা মনে নাই? আমরা যে তোকে কত ভালোবাসি, যখন অভিমান করে দাঁড়িয়েছি তখন খানায় বলছে শ্রীরাম, এই শ্রীরাম তুই যে অভিমান করে দাঁড়ালি, তুই তো অভিমান করে দাঁড়িয়েছিস, তবে দেখ তুই আমার মুখমণ্ডল কানে দর্শন কর। শ্রীরাম খানাইয়ের মুখের মধ্যে 84 কোষ বৃন্দাবন দেখতে পেলেন, কিন্তু শ্রীরাম নিজেকে নিজে খুঁজে পেলেন না। তখন শ্রীরামের আরো ক্রোধ হয়ে গেল, রাগ হয়ে গেল। তখন
শ্রীরামের অপর বলে আর যাবে না। এই মেরে তোরে ধরা ছাড়া এই বলেই শ্রীরাম তখন চলে যাচ্ছে আর বলছে শোন শ্রীরাম, এই শ্রীরাম, এই বৃন্দাবনের মাঝে তোর স্থান নেই বটে, কিন্তু তোর স্থানে কোথায় জানিস? বলে তোর স্থানে আমার বক্ষ মাঝে। হরি বল, হরি বল। এই আমার সঙ্গে আয় রে, তোর স্থানে আমার বক্ষ মাঝে। হরি বলে আমার শ্রীরাম সঙ্গ। কোথাও স্থান নাই, তোর স্থান হচ্ছে আমার এই বক্ষ মাঝে। এই বলেই গোবিন্দ আমার শ্রীরাম সখাকে জড়ায় ধরলেন, তাই গৌর হরি বল। এবার শ্রীরাম আর গোবিন্দ আমার কথা বলতে বলতে এমন সময় মূল সংকর্ষণ বলরামই ধরে আসে। যত ভক্ত আছে পিছনে সেবার ব্যবস্থা আছে, যারা সেবা করতে চান পিছন থেকে চলে যান, এক এক করে পিছন থেকে গিয়ে সেবা করে আসেন, পিছনে সেবার ব্যবস্থা আছে। তাই বললেন কানকে শ্রীরামের কথা বলরাম আসি কথা, যে বলে বিষণে সানি দিই। আজ সকলে মিলে একত্রিত হয়ে মায়ের নিকটে গেল। এইবার গেল সবে মায়ের নিকটে। আরে গেল সবে মায়ের নিকটে। আরে প্রণমে কহিছে দেখাবো। আরে প্রণমে শুনি বলরামের বাণী মোর ছোট নন্দরানী, লোটাইয়ে পড়িল ভূমি তলে। করে কি বলে বলিল রামে বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। মামার বলছি শ্রীরাম, ও বলরাম, আজ তো আমি আমার গোপালকে গোঠে যেতে দেব না। কেন মা, তুমি গোপালকে গোঠে যেতে দিবে না কেন? শোন শোন, আমার গোপালকে আমি কিছুতেই গোঠে যেতে দেব না। কেন জানিস? আজ আমি নিশির শেষে কুস্বপ্ন দর্শন করেছি, আমার গোপাল যেন কালীদহের জলে ডুবে গেছে, আর তার ধরাচোড়াগুলি যেন কালীদহের জলে ভাসছে। বলো বলো, কোন মা যদি তার পুত্রের নামে এমন কুস্বপ্ন দর্শন করে, তাহলে সেই মাকে সেই পুত্রকে সেই স্থানে যেতে দেয়। বাবা, তুমি তো বলছো তোমার গোপালকে কোঠে যেতে দেবে না, কিন্তু তোমার গোপালকে তো অসময় নবনীশী, সেই নবনী তুমি কোথা থেকে দেবে? সেই নবনী আমি কোথা থেকে দেবে? ওই যে নবলক্ষ ধেনুর পাল, ওই নবলক্ষ ধেনুর পাল আমি বিক্রি করে দেবো। বাবা, তুমি তো বলছো নবলক্ষ ধেনুর পাল বিক্রি করে দেবে, কিন্তু এই বৃন্দাবনের এমন কোন ধনী ব্যক্তি আছে যে তোমার ওই নবলক্ষ ধেনুর পাল কিনে দেবে? শুনতাম, তা যদি না হয় তাহলে কি করবো জানিস? আমি ব্রাহ্মণকে দান করে দিব। তুমি ব্রাহ্মণকে দান করে দেবে, তাহলে তোমার গোপালের সেবা তুমি কেমন করে করবে? আমি কেমন করে করবো জানিস? আমার কালো
আমি কি করবো জানিস? এই যে ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে আমার প্রাণ গোপালেরই আমি সেবা দেব। তাই মা আমার কি করছে, কালো মানে করে বক্ষে জড়িয়ে ধরে মা আমার ভিক্ষা করছে, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ব্রজবাসী আমার প্রাণে গোপাল